আসসালামু আলাইকুম। একের পর এক কিন্তু আসলে এই থামতেছে না, যে আসলে যেই অগ্নিকাণ্ড আপনারা দেখছেন যে আসলে কিভাবে এখানে উৎপত্ত হয়েছে, কিভাবে কোন ইস্যুতে আসলে এখানের মধ্যে এত ভয়ানক অবস্থা হয়েছে তা কিন্তু আসলে এখনো সঠিকভাবে বলা যায়নি। তবে এতটুকু বলতে পারি, এই যে বিল্ডিং, এটা যদি সাধারণ মানুষ না থাকতো, আমাদের ফায়ার সার্ভিস এখনো আসে নাই, কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস হয়তো এখনো, এই যে দেখছেন এই ঘরটার উপরেও কিন্তু এই আগুনের যে একটা এই তাপ, সেটা কিন্তু পড়েছে এই ঘরটার উপরেও। তো এই ঘরটা থেকে এই জন্য মালামাল যেগুলো, এগুলা সাধারণ মানুষ এসে বের করতেছে, আপনারা দেখছেন। আর পাশের যে বিল্ডিংটা দেখছেন, এটা যদি এই বিল্ডিং, অর্থাৎ পাশেই কিন্তু জ্বলছে আরেকটি ঘর, একবারই শেষ, একটি ঘর অলরেডি শেষ। পাশের যে বিল্ডিংটি, সেটা কিন্তু এই যদি সাধারণ মানুষ না থাকতো, তাহলে পাশের বিল্ডিংটি কখনোই রক্ষা করা যেত না। ঠিক আছে, তো আসলে আল্লাহর রহমতের কারণে এখানের মধ্যে এত সাধারণ মানুষ এসেছে। যে যেখান থেকে দেখছেন, দ্রুত লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। একের পর এক কিন্তু ঘরের মধ্যে লাগতো, এই যে এই ঘরটাও কিন্তু বাঁচানো যেত না যদি সাধারণ মানুষ না থাকতো। আপনারা দেখছেন যে আসলে সাধারণ মানুষ অনেকটাই চেষ্টার কারণে হয়তো নিয়ন্ত্রণে মোটামুটি চলে আসছে। আসলে আমি বলবো একটা ঘর অলরেডি শেষ। আমি কিন্তু আসলে আপনারা দেখছেন যে এই কর্নারে কিন্তু একটা ঘর ইতিমধ্যে শেষ। দ্বিতীয় ঘরটা কিন্তু বিল্ডিং টার্গেট ছিল আগুনের, তো তৃতীয় ঘরটা কিন্তু এই ঘরটি টার্গেট ছিল সেই আগুন কিন্তু একের পর এক একটা হয়তো এইভাবেই এই ঘরটাতেও কিন্তু লেগেছিল, এই ঘরটাতেও লেগেছিল। হয়তো সাধারণ মানুষ যদি না থাকতো, কখনোই এত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা কিন্তু এখনো আসেনি। আমি বলবো যেটা আসলে আপনারা দেখছেন যে আমি যেখানে রয়েছে, আপনারা দেখছেন যে সব কিছু, একটি ঘর কিভাবে, মানে অল্প কিছু সময়ের মধ্যে, কারণ আগুন কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমরা অপেক্ষা করি ফোনের জন্য, যেমন 3-4 লাইনে ফোন দেবো, লোক আসবে, লোক পাঠাবে, আরও রাস্তার যে আমাকে অবস্থা, ঠিক আছে। তো আগুন কিন্তু আমাদের এই 3-4 লাইনের জন্য অপেক্ষা করে না, ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করে না। আগুন লেগেছে তো সব কিছু পিছনে আর তাকাবে না, সেই আগুন সব কিছু শেষ করে দিয়েছে। কিছুক্ষণ আগে একটি ঘর, এইভাবে একটি ঘর ছিল, সুন্দর একটি ঘর, সেই ঘরটি এখন আর ঘরের জায়গা নেই, পুরো ফিনিশ। ঘরের পাশে ছিল একটি বিল্ডিং, সেখানেও কিন্তু লেগেছিল। যদি সাধারণ মানুষ না থাকতো, তাহলে কিন্তু ওই বিল্ডিংয়েও লাগতো। বিল্ডিংয়ের পাশে আরেকটি ঘর আছে, সেটাতেও লাগতো। আমি দেখেছি আসলে আমি লাইভ করার উদ্দেশ্য ছিল একটাই, যেন আমার ফায়ার সার্ভিস ভাইয়েরা দ্রুত আসে। ঠিক আছে, এই জন্য আমি লাইভ করেছি। আর তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে এই যে কোনো বাড়িতে একটা বিপদ হলে দ্রুত আসার জন্য। হয়তো আমাদের রাস্তার কারণে তাদের আসতে একটু সময় লাগে, কিন্তু সে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায় ভাই।